কে জানে। আমি লুনা বোস, লুনাদির হরেক রকমবাতে সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। আজ দেখাবো আমি বাপের বাড়িতে গিয়ে ছাদে বসে কিভাবে বিউলির ডালে ঝোলের বড়ি দিলাম। এখানে দেখতে পাচ্ছেন বিউলির ডাল, কেউ কেউ বলেন উড়দ ডাল বা কড়াইয়ের ডাল, আবার কেউ কেউ কলাইয়ের ডালও বলেন। ডালটাকে আমি নিয়ে ভালো করে ধুয়েছি জল পাল্টে পাল্টে, তারপর সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পরও আরও একবার দুবার ধুয়ে নিয়েছি পরিষ্কার করে, ভালো ভিজেও গেছে ওভারনাইট ভেজানোর ফলে। এবার আমি যেটা করব, মিক্সিতে নিয়ে নেব, নিয়ে মিক্সিতে বেটে নেব। অল্প অল্প করে ডাল অবশ্যই দেবো, কারণ এটা একটি আঠালো ডাল, বাটতে অসুবিধা হয় অনেকে। ডাল বাটা আমার খুব সুন্দর হয়ে গেছে। আমি ক্লকওয়াইজ ঘুরিয়ে ফেটিয়ে নেবো ভালো করে, যদিও মিক্সিতে দিলে খুব বেশি ফেটাতে লাগে না, তা সত্ত্বেও ভালোভাবে বিউলির ডাল ফেটালে সেটা ফুলেও যেমন ওঠে তেমন সেদ্ধ হতেও সুবিধা হয়, বড়ি দিতেও ভালো হয়। তো এবার যেটা করব, রাত্রে আমি হিংও ভিজিয়ে রেখেছিলাম, হিঙের জলটা দিয়ে আবারও ভালোভাবে ডালটাকে ফেটিয়ে নেব। নিয়ে তারপর সাথে থাকুন, দেখতে থাকুন কীভাবে বড়ি দিই। ঘরে তৈরি বড়ির স্বাদই আলাদা। নিজেরা দিয়ে নিলে তো সময় থাকলে খুবই ভালো হয়। এবং আবারও বলি, সাথে থাকুন, পাশে থাকুন, দেখতে থাকুন কীভাবে আমি ডালটা ফেটিয়ে বড়িটা দিই। ডাল আমার ফেটানো হয়ে গেল। এবার একটু শুধু জলে ফেলে দেখে নেব ঠিকঠাক হয়েছে কিনা। হাতে ঘোরালেই বোঝা যায়, কারণ ডালটা আস্তে আস্তে হালকা হয়ে যায়, তখনই বোঝা যাবে যে ডাল ফেটানো হয়ে গেছে। তা সত্ত্বেও আমি জলে ফেলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন কিভাবে জলে ফেলিয়ে দিলে ডালটা ভাসছে, তার মানে আমার বড়ির ডাল খুব সুন্দরভাবে ফেটানো হয়ে গেছে। আমি এবার এটাকে তুলে নিয়ে আবার ওর সাথে মিশিয়ে দিলাম, দিয়ে বড়ি দিতে চলে যাব এবার ছাদে। আবারও একবার জলে দিয়ে আপনাদের দেখিয়ে দেব ডালটা সত্যি সত্যি কত সুন্দর ভাসছে। এখানে একটু বাটিতে করে জল নিয়েছি, আর ডাল আমার ফেটানো হয়ে গেছে। সারা রাত ভিজিয়ে রাখার পর মিক্সিতে বেটিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি অবশ্যই ডালটা। দেখুন এইভাবে নেব, এইভাবে নিয়ে জাস্ট এই আঙুলের ডগা দিয়ে ফেলে দেব। এগুলো ঝোলের বড়ি হবে। হিং মিশিয়ে নিয়েছি, হিংও ভিজিয়ে রেখেছিলাম, একটা বাটি করে এই সুন্দর সুন্দর করে দিতে হবে। ঝপাঝপ হয়ে যায়। আমি সবসময় হাত দিয়েই দিই, না কোনো ন্যাকড়া, না কোনো মেশিন, কিছু দিয়েই না, সব সময় হাত দিয়েই দিই। ঝোলের বড়ি বলুন আর ভাজা বড়ি বলুন, এগুলো সব ঝোলের বড়ি হবে। বেশিক্ষণ দিতেও লাগবে না, ঝোলের বড়ি তাড়াতাড়ি দেওয়া হয়ে যায়। ভাজা বড়ি দিতে একটু টাইম লাগে, কিন্তু ঘরে যদি বড়ি দেওয়া হয় তার মতো খাঁটি বড়ি আর কিছু নেই। কারণ বাইরে থেকে আমরা যে বড়ি কিনি সেটাই কি হয়, চালের গুঁড়ো মেশানো থাকে, এটা টেস্টটা তার পাল্টে যায়। দেখবেন খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, মানে ঝোল নামানোর সময় বড়ি দিতে। এইগুলো একটু ঝোলের সাথে যদি ভালো করে ফেটানো যায়, তাহলে এগুলোও বেশি সেদ্ধ হতেও টাইম লাগে না, অথচ টেস্ট হয়ে অপূর্ব। ছাদের উপর একটা চট পেতে, তার উপর পরিষ্কার কাপড় ছেঁড়া পেতে একটা একটা করে সব বড়ি দিয়েই ফেললাম। আর বড়িটা শুকিয়ে গেলে আর কি তোলা গেলে, সেই সময় আমরা কি করলাম, একটা তো যেমন বড়ি ছাদে দেয়াই আছে, দেখতে পাচ্ছেন পাখিগুলো খাবার খেতে এসছে, সাথে কাঠবেড়ালিও আছে। আর ওরা কি করছে, মাঝে মাঝে বড়ির দিকে তাকাচ্ছে যদি কিছু খাওয়া যায়। এরপর বড়িটা যেটা করব, শুকিয়ে গেলে বড়িটাকে দড়িতে ওখানে বিস্কুট দিয়ে আটকে দেবো। তার ফলে কী হবে, দুদিক থেকে একদিক থেকে যেমন রোদও পাবে আবার হাওয়াও পাবে, তার ফলে বড়িগুলোকে আমার তুলে নিতে বা সংগ্রহ করতে সহজ হবে। তো সাথে থাকুন, দেখতে থাকুন আমি বড়ি কীভাবে ছাদেতে টাঙিয়ে দিয়েছি, এবং কিছু বড়ি আবার খুলেও নিয়েছি।
এখানে আপনাদের একটা কৌতূহল জাগতেই পারে যে আমি যেখানে বড়ি দিয়েছি চট বা কাপড়ের চারপাশে, কেন একটু করে বড় বড় কাঠ দিয়ে গার্ড করে দিয়েছি। কারণ হচ্ছে, এক তো হাওয়ায় উড়ে যাবে না কাপড়টা, আর দ্বিতীয়ত আমাদের এখানে ভীষণ কাঠবিড়ালি ছাতারে পাখি, ওরা ভীষণ উপদ্রব করে, সেজন্যই দেয়া।